আপনারা কি জানেন বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্স কোনটি? হ্যাঁ, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্স। বিকেল ৪টা, আমি এবং আমার ভাগিনা জিসান মিলে রওনা দিলাম বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। আমাদের বাড়িটা হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কের পাশে। আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম, এর ভিতরে সিএনজি চলে আসলো। আমার ভাগিনা উঠে পড়লো, আমিও উঠে পড়লাম। তা আমরা মা ভাগিনা মিলে রওনা দিলাম স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। আমাদের যেতে সময় লাগবে ৮ থেকে ১০ মিনিট সিএনজি যোগে। আমাদের সেখানে পৌঁছাতে লাগবে ৮ থেকে ১০ মিনিট, কিন্তু গাড়ি যদি হয় তাহলে আরেকটু কম সময়ে লাগতে পারে। তো আমরাও চলে আসলাম সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায়। এখান থেকে পশ্চিম দিকে মাত্র ৪ থেকে ৫ মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এর আগে আমাদের একটা কথা আছে, কিন্তু এই রাস্তাটার বেহাল দশা নিয়ে। তো আমাদের যারা হচ্ছে এমপি মহোদয় আছে বা পৌরসভার দায়িত্বে যারা রয়েছেন বা মেয়র রয়েছেন বা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মচারী যারা রয়েছেন তাদেরকে বলবো যে অতি দ্রুত এই রাস্তাটার মেরামত করুন। কারণ এখানে প্রতিনিয়ত অনেক রুগী এখানে আসে। কারণ শুধু এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই, এর আশেপাশে কিন্তু অনেকগুলো ক্লিনিক রয়েছে যেখানে প্রতিনিয়ত প্রসূতি মা সহ আরও অনেক রোগের রুগী এখানে আসেন। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনি হাতের বামে দেখতে পাবেন হচ্ছে একটা মসজিদ। আর মসজিদের টা দেখুন কত সুন্দর। এখানে রুগীরা সহ বিভিন্ন মানুষজন এখানে নামাজ পড়ে। আর সামনে রয়েছে ট্রমা সেন্টার। কিন্তু আমরা যে জন্য এসেছি এখানে মূলত এসেছি হচ্ছে আমার ভাগিনা জিসানকে ডাক্তার দেখাবো। কারণ তার মাথায় কোনো একটা কিছু হয়েছে। আমি এলাকার স্থানীয় ফার্মেসির দোকানদারকে বললাম যে ওষুধ দেন, তারা দিতে নারাজ। তারা বলল যে আপনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে জরুরি বিভাগ আছে, সেখানে ডাক্তার আছে, সেখানে গিয়ে তাদের পরামর্শ নিয়ে আসুন, তারপরে আমরা ওষুধ দিব। তো এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি এর আশেপাশের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং এভাবে আমরা চলে আসলাম হচ্ছে জরুরি বিভাগের সামনে। দেখুন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা বাজে, কিন্তু তাও ভিড় এখনও কিন্তু কমেনি। এখানে শুধু শেরপুর উপজেলার মানুষই এখানে আগমন করে না, এখানে কিন্তু তারাস, নন্দীগ্রাম, ধনুর আরও অনেক উপজেলার মানুষ এখানে আসে সেবা নিতে। তো এর ভিতরে একজন রুগী কিন্তু চলে এসেছে। তাকে শুনতে পেলাম তাকে হচ্ছে মৌমাছি কামড়িয়েছে, মানে মৌমাছির কামড়ানোর জন্য তিনি আক্রান্ত হয়েছে। তাই তাকে সিরিয়াল ওভারটেক করে তাকে ভিতরে প্রবেশ করানো হলো, কারণ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তো ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ ডাক্তারকে চেপে ধরে আছে। কারণ হচ্ছে দুজন ডাক্তার এখানে বসে, কিন্তু আজকে দুজনই বসেছিল, কিন্তু একজন আসরের নামাজ হওয়ার কারণে তিনি উঠে গেছেন। তাই একটা ডাক্তারের উপর প্রচুর চাপ পড়েছে। ডাক্তারও অনেক ভালো, তিনিও অনেক সুপরামর্শ দিচ্ছেন এবং তিনিও রুগীর সাথে হেসে খেলে কথা বলতেছেন। আশা করি প্রত্যেকটা ডাক্তারই এরকম ভূমিকা রাখে বলেই বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের হওয়ার অধিকার রেখেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। তো এর ভিতরে আমাদের কার্যক্রম শেষ হয়ে গেল। ডাক্তারকে আমার ভাগিনাকে দেখালাম, তিনি ওষুধ লিখে দিলেন আর বললেন যে নিয়ম করে এটা দিতে। দেখুন এর চারপাশের কত সুন্দর সুন্দর জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা আছে। এখানে আপনি আসলে আপনার মনটা ভরে যাবে, বিশেষ করে এখানকার হচ্ছে গাছপালা এবং ফুলের সৌন্দর্য দেখে। আর রুগীদের স্থানে আমি দেখাতে পারতাম, কিন্তু ফেসবুকের কারণে আমি এটা দেখাতে পারলাম না। কারণ হচ্ছে ফেসবুকের একটা সতর্কতা আছে, তাই দেখাতে পারলাম না। এই যেখানে যারা বসে আছে তারা কিন্তু হচ্ছে রুগীর আত্মীয় স্বজন। তারা ভিতরে প্রচুর মানুষ গ্যামজাম হওয়ার কারণে এখানে এসে বসে থাকে। আর এর ফাঁকে দেখে নেন ছাদ বাগানে কি সুন্দর ফুল ফলের গাছ লাগানো আছে। তো এই হচ্ছে বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্স। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার ডাক্তারদের সেবা এবং হচ্ছে পরিচালনা কমিটির অন্যান্য ভূমিকা থাকায় এটা কিন্তু বাংলাদেশের বরাবর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে। তো এটা আমাদের গর্ব, এটা বাংলাদেশের গর্ব, এটা বগুড়াবাসীর গর্ব, এটা হচ্ছে আমাদের শেরপুরের গর্ব। আর একটা কথা হচ্ছে শেরপুর কিন্তু বাংলাদেশের দইয়ের রাজধানী। সেই সাথে আমাদের সাথে আরেকটা জিনিস যোগ হলো বাংলাদেশের ১ নম্বর স্বাস্থ্য কমপ্লেক্সতে। এভাবেই আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো দিন।